চীনের ভিক্টরি ডে প্যারেড নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা গুঞ্জন। কি হতে চলেছে সেদিন, চলুন তার বিস্তারিত জানার চেষ্টা করি। চীনের ভিক্টরি ডে প্যারেড নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শোনা যাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কুচকাওয়াজে নতুন অস্ত্র ও প্রযুক্তি সামনে নিয়ে আসবে এশিয়ার পরাশক্তি দেশটি। আয়োজনে অংশ নেবেন ক্ষমতাশালী বহু বিশ্ব নেতা। বিশ্লেষকেরা বলছেন সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আঞ্চলিক ও বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাবের জানান দিতে চাইছে চীন। মূলত বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম বড় এক পরাশক্তির নাম চীন। দেশটির আসন্ন ভিক্টরি ডে প্যারেডের কূটনৈতিক গুরুত্ব নিয়ে চলছে নানান বিশ্লেষণ। এতে উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মতো প্রভাবশালী ক্ষমতাধর বিশ্ব নেতারা। দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার উচ্চ পর্যায়ের বহু নেতার উপস্থিতির সম্ভাবনাও রয়েছে এ আয়োজনে। বিশ্লেষকেরা বলছেন চীন দেখিয়ে দিতে চাইছে কেবল পশ্চিমাদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পুরো গ্লোবাল সাউথের প্রতিনিধি তারা। প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর এটি চতুর্থ কুচকাওয়াজ হলেও একেবারে ভিন্ন এবারের প্রেক্ষাপট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে নতুন মোড় নেয়া আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের নতুনভাবে প্রমাণ করতে চাইছে চীন। দেশের ভেতরের অর্থনৈতিক চাপ, বাইরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সাথে বাড়তে থাকা উত্তেজনার মাঝে আধুনিক চীনা সেনাবাহিনীর এক নতুন আত্মপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে এটিকে, এমনটাই বলছেন বিশ্লেষকেরা। জানা গেছে সেদিন চীন নতুন অস্ত্র প্রযুক্তি প্রদর্শন করবে, যার মধ্যে রয়েছে মানববিহীন ড্রোন ও জাহাজ। বৈশ্বিক সামরিক প্রযুক্তির একেবারে সামনের সারিতে রয়েছে সেগুলো। বিশেষ করে তাইওয়ান প্রণালীতে সম্ভাব্য যে কোনো আক্রমণ ঠেকাতে বড় ভূমিকা রাখতে পারে এই মানববিহীন জাহাজ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই প্যারেড কেবল সৈন্য ও অস্ত্র প্রদর্শনী নয়, বরং এটি যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান ও প্রতিবেশী দেশগুলোর দিকে চীনের একটি কৌশলগত বার্তা। গেল কয়েক বছরে চীনা সেনাবাহিনীর অভ্যন্তরে বড় ধরনের রদবদলের পর এই কুচকাওয়াজ হবে শি এর প্রতি তার সেনাবাহিনীর আনুগত্য প্রদর্শনের মঞ্চ। আফ্রিদা ইফরাত, নিউজ 24।